মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নজরুল ইসলাম ভূঁইয়া। গত 26/6/2025 তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এটি আমরা প্রায় অনেক দিন পরে 10 দিন পর তার এই মৃত্যুর সংবাদটি পাই 4/7/2025 জুনের 26 তারিখে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। কিন্তু আমরা এই বিষয়টি একটি সূত্রের মাধ্যমে খবর পাই 4/7/2025, অর্থাৎ তিনি জুন মাসে মারা গেছেন, জুলাই মাসে খবরটি পেয়েছি। তো সেই প্রেক্ষাপটে অনেকেরই আসলে অভিযোগ থাকতে পারে বা অনেকে প্রশ্ন করতে পারেন যে তার এই মৃত্যুর সংবাদটি এতদিন পরে আমরা কেন প্রকাশ্যে আনলাম বা প্রকাশ করলাম। কারণ হচ্ছে দেখেন, একটি জিনিস সেটি হচ্ছে আগের মতো চলচ্চিত্রের কাজ নেই, আগের মতন বিএফডিসিতে শুটিং হয় না। আগে এমনও হতো যে 10-15টি ইউনিট একসঙ্গে কাজ করত, যার পরিপ্রেক্ষিতে যখন বিএফডিসিতে শুটিং হতো বা প্রচুর পরিমাণের কাজ হতো তখন শিল্পীদের অনেক যাতায়াত ছিল চলচ্চিত্র শিল্পী সমিতিতে। তো যেহেতু কাজের পরিধি কমে গেছে, কাজ কমে গেছে, অনেকেরই বয়স হয়েছে, অনেকেই ঢাকার বাইরে থাকেন, অনেকে অসুস্থ হয়ে ঘরে আছেন, যার পরিপ্রেক্ষিতে আসলে এই কাজ না থাকার কারণে, যোগাযোগ কম থাকার কারণে অনেক তথ্য অনেকেই নীরবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন। নজরুল ইসলাম ভূঁইয়া তিনি থাকতেন নারায়ণগঞ্জে এবং তার এই মৃত্যুর সংবাদটি যখন আমরা আজকে 4 জুলাই খবর পাই তখন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং তার নাম্বারে ফোন দিলে তার মেয়ে ফোনটি রিসিভ করেন এবং রিসিভ করার পরে তাকে আসলে আমরা প্রশ্ন করি যে তিনি প্রায় 10 দিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন গত মাসে, তাহলে আপনারা কেন আমাদের শিল্পী সমিতিকে অবগত করেননি। তো তার মেয়ে যেটি জানিয়েছে যে আসলে অনেক দিন ধরেই তিনি আসলে চলচ্চিত্রে কাজ করছেন না, বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তো সেই সূত্র ধরে আর তার পরিবারের কেউ আসলে এই চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত না, যার ফলশ্রুতিতে তার বাবা আসলে কি নামে মোবাইলে এই শিল্পী সমিতির বা অন্যান্য কারো নাম্বার সেভ করেছে সেটি তারা বুঝে উঠতে পারেনি, যার ফলশ্রুতিতে তারা আসলে শিল্পী সমিতিকে এই বিষয়টি অবগত করতে পারেনি। কিন্তু আমরা অন্য একটি সূত্রের মাধ্যমে যখন এই বিষয়টি নিশ্চিত হই যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এই গুণী অভিনেতা, প্রবীণ অভিনেতা, তখন আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং পরিবারের পক্ষ থেকে সারা দেশবাসীর কাছে, সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে কিন্তু দোয়া চেয়েছেন। একটা জিনিস হচ্ছে এই যে নজরুল ইসলাম ভূঁইয়া, তিনি কিন্তু বর্তমান প্রজন্মের কাছে হয়তো এতটা পরিচিত না, কিন্তু তৎকালীন 80-র দশক কিংবা 90 দশকে যারা চলচ্চিত্র দেখেছেন তারা যদি আদালতের কোনো সিন দেখে থাকেন, কলেজের স্কুল টিচারের বিভিন্ন এই ধরনের দৃশ্য, থানার দৃশ্য, এই দৃশ্য যদি দেখে থাকেন তাহলে কিন্তু তিনি প্রচুর পরিমাণের চলচ্চিত্র অভিনয় করেছে। যদি মান্না ভাইয়ের চলচ্চিত্রের কথা বলি, জসিম ভাইয়ের চলচ্চিত্রের কথা বলি, এই সকল চলচ্চিত্রগুলোতে তিনি কিন্তু প্রচুর অভিনয় করেছেন। তো যাই হোক, আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য নজরুল ইসলাম ভূঁইয়ার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোক এবং সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আমার পক্ষ থেকে, চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করুক। আমিন। আসসালামু আলাইকুম।